আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে ভিসা সম্পর্কিত কোনো কথা বলবো না, আপনাদের সাথে আজকে কথা বলবো কিছু সমসাময়িক বিষয় নিয়ে। আপনাদের মনের কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আজকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই ভিডিওটা একটু দেখবেন। আপনাদের সর্বপ্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে যে কোম্পানি ভিসাগুলা আসলে কোম্পানির নামে হয় কিনা আর হবে কিনা, এটা কি অন্য কোম্পানির নামে হবে কিনা, এটা সাপ্লাই কোম্পানি কিনা। আসলে দেখুন, আমরা আপনাকে পূর্বে সবসময় আমরা বলে থাকি যে আমরা সরাসরি কোম্পানি নিয়ে কাজ করি। একদম ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা শুধু সৌদি আরব নিয়ে কাজ করি এবং সরাসরি কোম্পানির সাথে আমরা কাজ করি, কোম্পানির ভিসা নিয়ে আমরা কাজ করি। যে কোম্পানির সঠিক ভিসা এবং সঠিক তথ্য সঠিক কিছু আমরা বুঝে পাই, তারপরে দেন আমরা আপনাদের সাথে শেয়ার করি যে আমরা এই ভিসাটা নিয়ে কাজ করতেছি, আপনারা যদি কেউ যেতে চান আগ্রহী হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা বাস্তব প্রথম বিষয়টা। 2 নম্বর যে বিষয়টা থাকে, কোম্পানির ভিসা ইস্যু হয় কিনা, ভিসা ইস্যু হবে কিনা, নাকি অন্য কারণ আমরা। দেখুন, কিছু কিছু কোম্পানি থাকে, কিছু কিছু কোম্পানি থাকে সরাসরি তাদের নামেই ভিসাটা ইস্যু করে দেয়, অন্য কোনো ইস্যু থাকে না। সরাসরি তারা তাদের নিজস্ব কোম্পানির নামেই তারা ভিসাটা ইস্যু করে। এবং কিছু কোম্পানি থাকে যাদের লাইসেন্স লাল অবস্থায় থাকে, রেড লাইনে পড়ে থাকে। সৌদি আরবে, কাতারে, দুবাইতে যদি রেড লাইনে কোন লাইসেন্স থাকে তারা কোনো ভিসা ইস্যু করতে পারে না। সেই ক্ষেত্রে তারা কি করে, তারা হিউম্যান রাইটস যে আপনার কিছু কোম্পানি থাকে যারা আপনার শুধু তাদের কাজ হচ্ছে যে ভিসা ইস্যু করা, মানুষ যে কর্মীগুলো আছে কর্মীগুলোকে ওই দেশ পর্যন্ত নিয়ে যাওয়ার পরে কোম্পানি তাদেরকে তাদের কোম্পানিতে আকামা করে দেয়। কোম্পানি তাদেরকে পরে যে কোম্পানির জন্য তারা কর্মীগুলা নেয়, ওই কোম্পানি তারা কি করে কর্মীগুলা নিয়ে যায়। ওই যারা অনেক সময় দেখা যায় কি দেয়, আপনার একটা ভিসা এক কোম্পানির নামে হবে, সেই কোম্পানি বলে দিছে ভিসাটা হবে আরেক কোম্পানি। অনেকগুলা কোম্পানি আছে যে কোম্পানিগুলো আপনাকে বলে যে ওই কোম্পানির নামে আপনাকে ভিসাটা হবে, সেই ভিসাগুলা আপনার সম্পূর্ণ ওই কোম্পানির নামে চলে যায়। জাস্ট কর্মীটা নেওয়ার জন্য শুধু ওই কোম্পানিটিকে, হিউম্যান রিসোর্স যে কোম্পানিগুলো থাকে ওই কোম্পানিগুলো থেকে শুধু ইস্যু করা হয়, জাস্ট ওটুকুই, আর কোনো কমপ্লেন নাই। তো আমরা যে কোম্পানিগুলো নিয়ে কাজ করতেছি বর্তমানে সবগুলাই সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে এবং অন্য কোনো ইস্যু নাই। 3 নম্বর, দেখুন, কোম্পানির ভিসায় আপনি সবসময় মনে রাখবেন আপনাকে বেসিক স্যালারি হিসেবে অনেক কম স্যালারি দেওয়া হয়। আর এটা তার কারণও রয়েছে। দেখেন যে আপনি ফ্রি ভিসায় গেলেন, আপনি কিন্তু কন্টিনিউ কোনো স্যালারি পাচ্ছেন না। আপনি কোম্পানিতে যখন যাবেন, আপনি কিন্তু যেদিন কোম্পানিতে আপনি প্রবেশ করবেন, আপনার কোম্পানিতে যেদিন এন্ট্রি হবে, ওই দিনটি কিন্তু আপনার স্যালারি কাউন্ট হওয়া শুরু হয়। আপনি কাজে যান না যান, কোম্পানি আপনার কাজ দিতে পারে না দিতে পারে, বাট আপনাকে কিন্তু স্যালারি দিতে হবে কোম্পানির। সেক্ষেত্রে যদি আপনার স্যালারিটা কম হয় বাট আপনার কিন্তু ভালো একটা ফেসিলিটি থাকে, ধরেন আপনার আকামার টেনশন করতে হচ্ছে না, ইন্স্যুরেন্স টেনশন করতে হচ্ছে না, চিকিৎসার টেনশন করতে হচ্ছে না, ছুটির টেনশন করতে হচ্ছে না, তারপর আপনার বাড়িতে আসা যাওয়ার টিকিটের টেনশন করতে হচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনার করতে হয় না। তো আপনি বাইরে থাকেন, আপনি যদি ফ্রি ভিসায় থাকেন, অন্য কোনো ভিসায় থাকেন, তখন কিন্তু আপনাকে এই চিন্তাটা করতে হবে। বছর শেষে আপনাকে আকামার টেনশন করতে হবে, চিকিৎসা নিজে করাইতে হবে, হ্যাঁ, ইন্স্যুরেন্স আপনার থাকতে হবে, ইন্স্যুরেন্সের টাকা খরচ করতে হবে। দেন আপনি যদি বাড়িতে আসতে চান তখন আপনাকে লম্বা একটা সময় আপনার কাজ করে টাকা ইনকাম করে তারপরে বাড়িতে আসতে হয়। ওখানে এই জিনিসটা নাই। যদিও স্যালারিটা কম, কিন্তু আপনি কিন্তু সুখে একটু কষ্ট করলে আপনি ওখানে ভালো টাকা আর্ন করা যায়। 8 ঘন্টা ডিউটি থাকে, আপনি যদি ওভার টাইম প্রত্যেকদিন পাবেন, 2 থেকে 4 ঘন্টা ওভার টাইম পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যদি 1,000 টাকা স্যালারি হয়, সে কিন্তু আপনার স্যালারিটা কিন্তু 1600, 1700, 1800 পড়ে যায়। সেই জন্য কোম্পানির স্যালারি গুলো একটু কম থাকে। হ্যাঁ, আর বয়সের সীমাটা এক একটা কোম্পানি এক এক ধরনের বয়স সীমা দিয়ে রাখে, আসলে এটা কখনোই স্পেসিফিক বলা যায় না কোন কোম্পানি কোন বয়স দিয়ে রাখে। এবং ইন্টারভিউর যে ব্যাপারটা রয়েছে, বেশ কিছু কোম্পানি রয়েছে যারা ইন্টারভিউ করে তারপরে তারা বাংলাদেশ থেকে লোক হায়ার করে, এছাড়া তারা লোক নিতে চায় না। আর ক্লিনার কোম্পানি যেগুলো আছে আপনার, এই কোম্পানিগুলো শুধুমাত্র ইন্টারভিউ ছাড়া লোক নেওয়ার চেষ্টা করে। এবং এখন এমন অবস্থা সামনে আসতেছে যে আপনাকে যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে।
ইন্টারভিউ ছাড়া কোনো ভিসা পাবেন না আপনি। হ্যাঁ, সেক্ষেত্রে ইন্টারভিউটা মাথায় রাখবেন সবসময়। তাছাড়া অভিজ্ঞতা যোগ্যতা দেখুন, এই পৃথিবীতে আপনার যদি কোনো স্কিল থাকে আপনি কখনোই কোথাও ঠকবেন না। আপনার যদি স্কিল থাকে আপনি কোথাও কোনোদিন ঠকবেন না। আপনি স্কিল থাকলে আপনি আজ নয়তো কাল, কাল নয়তো পরশু আপনি কিন্তু কোনোভাবে না কোনোভাবে, একভাবে না একভাবে আপনি কিন্তু সফল হবেন, যদি আপনি স্কিল থাকে। এখন আপনি পড়াশোনা করলেন, অনেক পড়াশোনা করলেন, আপনার যদি স্কিল নেই, আসলে এখন তো বাংলাদেশে তার দাম নাই, আর বাইরে তো পড়ার চিন্তা ভাবনা। সেক্ষেত্রে আপনাদের যারা স্কিল আছে তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন, যদি ভালো কোনো স্কিল আপনারা থাকে সেক্ষেত্রে আপনার স্কিল দিয়ে আপনারা একটা যে কোনো একটা বাইরের কোম্পানিতে আপনারা যাওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। তাছাড়া যারা এসএসসি এইচএসসি কমপ্লিট করেছেন, আপনারা কোনো একটা স্কিল যদি আপনার শিখা না থাকে সেক্ষেত্রে স্কিল একটা শিখে নেন। সেই স্কিলটা আপনাকে অনেকটাই গ্রো করবে এবং সামনের দিকে আগাতে সাহায্য করবে এবং ভালো ভালো ভিসা পেতে, ভালো ভালো কোম্পানি পেতে আপনাকে সাহায্য করবে। সেজন্য আমি আপনাদেরকে, যারা এইচএসসি কমপ্লিট করেছেন, এসএসসি কমপ্লিট করেছেন, আপনারা যারা বিদেশ যাওয়ার আগ্রহ আছে, আপনারা যেতে আগ্রহী, আপনারা অবশ্যই একটা করে যে কোনো একটা স্কিল শিখে রাখবেন। কম্পিউটার হইতে পারে, ইলেকট্রিক হইতে পারে, এসি টেকনিশিয়ান হইতে পারে, মানে এক্সেট্রা। আপনি যে কোনো একটা স্কিল আপনি শিখে রাখতে পারেন। বাংলাদেশ হইতে এগুলার ডিমান্ড কম, বাট বাইরে অনেক ডিমান্ড রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে একটা কোম্পানির সিস্টেম। এখন আপনি অনেকে আমাদেরকে একটা প্রশ্ন করেন যে ভাই আমি তো ইন্টারভিউ টিকবো কিনা, আমি যেতে পারবো কিনা। আসলে দেখুন, ইন্টারভিউটা আপনি নিজে দিবেন, আমরা তো দিব না, তাই না? আপনি ইন্টারভিউ দিবেন, আপনি যদি না টিকতে পারেন বা আপনি যদি ওখানে আপনার কনফিডেন্স না থাকে আপনি টিকবেন কিনা টিকবেন না, সেক্ষেত্রে তো আপনার ব্যর্থতা, আমাদের না। আপনি কনফিডেন্স রাখেন যে হ্যাঁ আমি ইন্টারভিউ দিচ্ছি, আমি কাজ জানি, আমি তার সাথে কথা বললে আমি পারবো। যারা বিদেশে যেতে আগ্রহী আপনারা একটা করে স্কিল শিখে রাখবেন। স্কিলের মূল্য সবসময় থাকবে, স্কিলের মূল্য সবসময় পাবেন আপনারা। এছাড়া কোম্পানি, অনেক সময় অনেক কোম্পানি রয়েছে যারা খাবার থাকা সবকিছুই আপনাকে দিয়ে রাখবে, আপনি স্কিল থাকলে, ভালো স্কিল থাকলে। এখন আপনি লেবার বিষয়ে যাবেন কিংবা অন্য বিষয়ে যাবেন, সেখানে আপনি স্কিল কোনো প্রয়োজন নেই, কিন্তু আপনি যদি ভালো একটা কোম্পানিতে ভালো একটা জবে যেতে চান অবশ্যই আপনাকে স্কিল লাগবে এবং ভালো স্যালারিও পাবেন। ঠিক আছে? তো আমরা রাহেল এন্টারপ্রাইজ আপনাদের সাথে সার্বক্ষণিক আছি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন যেই কোনো কোম্পানি, আমরা যখন কোনো ভিসার আপডেট পাই, ভিসা পাই, সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আমরা জানাই আপনাদেরকে, এবং আপনারাও আমাদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেন। পাশাপাশি আপনারা সকলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন কিংবা উত্তর, যে কোনো ধরনের আপনাদের প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিকভাবে আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য। যদিও অনেক সময় দেরি হয়ে যায়, আমরা সব কমেন্ট আমার দেখা হয় না, আমরা দেখার সময় হয়তো করে নিতে পারি না। ইনশাল্লাহ তারপর চেষ্টা করি আপনাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার জন্য। সরাসরি আমাদের অফিসে আসতে চান, আপনাদের সকলের জন্য আমাদের অফিসে আপনাদের চার দেওয়া তুলে আপনারা সকলে আমাদের অফিসে আসবেন। এবং আপনারা যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চান, যে কোনো বিষয়ে সরাসরি আমাদের অফিসে আসতে চান, আমাদের অফিসের ঠিকানা 37/2 পুরানা পল্টন, জামান টাওয়ার, লিফটের 11, 1203 নম্বর রুম। আপনারা সকলেই চলে আসবেন। আপনাদের সকলকে আমাদের রাহেল এন্টারপ্রাইজের পক্ষ থেকে চার দাওয়াত। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।